গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি অর্থাৎ এই পর্বটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, রামমোহন রায়কে। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্বামী বিবেকানন্দকে। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, যমুনা নদীর তীরে। ভারতের সর্বাধিক কম শিক্ষিততম রাজ্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি এসে থাকে। ভারতের সর্বাধিক কম শিক্ষিততম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, বিহার। ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 15ই এপ্রিল। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? পিএসসি ক্লার্কশিপ 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড ওয়েলসলি। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, উড়িষ্যা রাজ্যে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে নির্মিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে নির্মিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1945 সালে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? সঠিক উত্তর অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও।
ভারতের রাজ্যসভায় সভাপতি কে করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এসে থাকে। ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন? সঠিক উত্তর অপশন বি, উপরাষ্ট্রপতি। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? সঠিক উত্তর অপশন ডি, 120 দিন। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? ডাব্লিউবিসিএস 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? সঠিক উত্তর অপশন এ, চিত্রকূট জলপ্রপাত। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোন অঞ্চলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোন অঞ্চলে? সঠিক উত্তর অপশন সি, মরুভূমি অঞ্চলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যোগেশ প্রবীণ কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ঐতিহাসিক ছিলেন যোগেশ প্রবীণ। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আইহোল প্রশস্তি। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীকে পৃথক করে তাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে লেখো। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীকে পৃথক করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, জলবিভাজিকা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।